যদি tan θ equal to 4/5 হয় তবে cosec θ by cot θ এর মান কত? এই ম্যাথটি প্রথমেই আমরা ex ক্যালকুলেটর দিয়ে সলভ করি, পরবর্তীতে আমরা CW ক্যালকুলেটর দিয়ে সলভ করে দেখাবো। তো আমরা এই ম্যাথটার প্রথম অংশ তুলি। tan θ, থিটা যেহেতু ক্যালকুলেটরের মধ্যে নাই তাই আমরা থিটার জায়গায় x বসাবো এবং এখান থেকে সমান চিহ্ন দিব। আলফা ক্লিক করে ক্যালকে ক্লিক করলে সমান চিহ্ন উঠে আসবে এবং এখানে আমরা 4/5 বসাবো। এখান থেকে আমরা যদি শিফট ক্লিক করে সলভে ক্লিক করি, দেখো এখানে x এর র্যান্ডম একটা ভ্যালু চাচ্ছে। তো আমরা এখান থেকে x এর র্যান্ডম ভ্যালু আমরা 20 দিয়ে দিচ্ছি এবং সমানে ক্লিক করি। দেখো x এর মান অর্থাৎ থিটা এর ভ্যালু চলে আসছে 38.659, অর্থাৎ আমরা 38.66 ধরতে পারি। এখন আমরা এই থিটা এর মান আমরা cosec θ বাই cot θ তে বসাবো। cosec θ বাই cot θ তে আমরা সরাসরি তো বসাতে পারবো না, কারণ cosec θ এবং cot θ এই ক্যালকুলেটরের মধ্যে নাই। তাই আমরা কি করব, আমরা জানি cosec θ সমান 1/sin θ। আমরা প্রথমে বসাই 1/sin θ। থিটা বসাই আমরা এই x এর মানটা দিয়ে দিই, কারণ x এর মধ্যে তো এই মানটা সেভ আছে। আমরা যদি 1/sin θ দিই তার মানে হচ্ছে cosec θ। এখন আমরা cot θ বসাবো। cot θ আমরা সরাসরি বসাতে পারবো না, তাই 1/tan θ বসাবো। আমরা থিটা এর জায়গায় x দিয়ে দেই এবং ব্র্যাকেট ক্লোজ করে আমরা যদি সমানে ক্লিক করি, দেখো এখানে মান চলে আসছে 1.28। এখন আমরা 1.28 এটা আমরা অপশন টেস্ট করে দেখব। দেখো আমরা প্রথমেই অপশন টেস্ট করি। প্রথমে রয়েছে √41/4। আমরা সমানে ক্লিক করি এবং এখান থেকে ডেসিমেলে ক্লিক করি। দেখো 1.6, এটা অ্যান্সারের সঙ্গে মিলল না। আমরা এখন আমরা সরাসরি সি নাম্বারে চেক করে দেখি। দেখো এখান থেকে সমান ক্লিক করি এবং ডেসিমেলে ক্লিক করি, দেখো 1.28। তার মানে এই মানটা সি নাম্বারের সঙ্গে হুবহু মিলে গেছে। তার মানে সি নাম্বারটা হচ্ছে আনসার। তোমরা এভাবে একটা পরে একটা অপশন টেস্ট করে দেখবা, যেটার সঙ্গে আনসারটা মিলে যাবে সেটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা সিডাব্লিউ ক্যালকুলেটর দিয়ে সলভ করব। তো প্রথমেই আমাদেরকে ক্যালকুলেটরটাকে ইকুয়েশন মোডে নিয়ে যেতে হবে। আমরা এখান থেকে ক্যালকুলেটরটাকে ইকুয়েশন মোডে নিয়ে গেলাম এবং এখান থেকে সলভার অপশন ক্লিক করলাম। যদি আমরা সলভার অপশনে না নেই তাহলে এখান থেকে সমান চিহ্ন উঠবে না। তো আমরা সলভার অপশনে নিয়ে গেলাম এবং এখান থেকে আমরা প্রথমেই অংশটা তুলি। tan θ বসাবো। থিটা যেহেতু নাই তাই আমরা এখানে x বসাবো। বসিয়ে আমরা শিফট ক্লিক করে দেখো এখানে সমান ক্লিক করলে আমাদের সমান চিহ্ন উঠে আসবে এবং এখান থেকে আমরা 4/5 বসাবো। 4/5 বসাবো এবং আমরা এখান থেকে যদি ex তে ক্লিক করি তাহলে এখানে x এর র্যান্ডম একটা ভ্যালু চাচ্ছে। তো আমরা এখান থেকে x এর র্যান্ডম একটা ভ্যালু দেব, 20 দিয়ে দেই বা 30, তোমরা যাই ইচ্ছা দিতে পারো। এবং এখান থেকে ex তে যদি ক্লিক করি, দেখো এখানে মান চলে আসছে 38.659। এটাকে আমরা 38.66 ধরতে পারি। তো এখন আমরা আবার নর্মাল মোডে চলে যাই। হোম বাটন দুইবার ক্লিক করে ওকেতে ক্লিক করলে এটা নর্মাল মোডে চলে যাবে এবং এখান থেকে আমরা এই cosec θ বাই cot θ বসাবো। যেহেতু ক্যালকুলেটরে cosec θ বা tan θ কোনোটাই নাই, তাই আমরা সূত্র প্রয়োগ করব। অর্থাৎ আমরা জানি cosec θ সমান 1/sin θ। আমরা সাইন বসাবো এবং এখান থেকে 38.66 বসালাম এবং এরপরে আমরা cot θ বসাবো। যেহেতু cot θ নাই তাই আমরা 1/tan θ বসাই। 10 আবার এখান থেকে 38.66, এটা বসে ব্র্যাকেট ক্লোজ করে আমরা যদি ex তে ক্লিক করি, দেখো এখানে 1.28 চলে আসছে। এখন আমরা অপশন টেস্ট করব। অপশন টেস্ট করার জন্য আমরা প্রথমেই অপশনগুলোর মধ্যে যাব এবং অপশন টেস্ট করব। আমার যেহেতু উত্তর জানা আছে তাই আমি সরাসরি উত্তরটা অপশন টেস্ট করে ফেলছি। তোমরা এক এক করে সবগুলো অপশন টেস্ট করবা এবং খুব সহজেই তোমরা বের করে ফেলতে পারবা। আমরা সি নম্বরটা অপশন টেস্ট করি। দেখো √41/5 এবং আমরা এখানে ex তে ক্লিক করে ফরম্যাটে ক্লিক করলে দেখো এখানে স্ট্যান্ডার্ড ডেসিমেল আছে। আমরা নিচে গিয়ে ডেসিমেলে যদি ক্লিক করি, দেখো 1.28। তার মানে সি নম্বরটাই হচ্ছে তোমাদের আনসার। তোমরা এভাবে প্রথমে এ নাম্বারটা চেক করবা, পরে বি নাম্বারটা চেক করবা, পরে সি নাম্বারটা চেক করবা। এভাবে তোমরা চেক করলে খুব সহজেই আনসারটা বের হয়ে আসবে।